হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো আজকে আমি কি রান্নাবান্না করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও বানিয়েছি। ওই যে ওইখানটায় দেখলে কাতলা মাছের কালিয়া রান্না করেছি, আর তারপরে এখানটায় সব কিছু দিয়ে ডাঁটা, আলু, বেগুন, বড়ি সব কিছু দিয়ে একটা তেতো শুক্তো বানিয়েছি। আর এখানটায় বাবা যেহেতু কাতলা মাছ খান না, তার জন্য বাটা মাছের ঝোল বানিয়েছি। তো এখনও রান্নাবান্না চলছে, আর রান্নাবান্নার পরেও এখনও বাকি আছে কিছু কাজ, সেইগুলো কমপ্লিট করব। তো তোমরা রান্নাবান্নাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যদিও বা তোমরা টেস্ট করোনি, তবে যেটুকু বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও যে রান্নাবান্নাগুলো কেমন লাগলো। তো তারপরেই দেখো এখন আমি ছাদে চলে এসেছি, আর জামা কাপড় ভেজানো ছিল, এখানটায় অনেকটা জামা কাপড়ই কেচেছি। কারণ কি বলো তো, আমার কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগে জ্বর এসে শরীর খারাপ ছিল, তার জন্য জামা কাপড় কাচতে পারিনি, অনেকটা জমে গিয়েছিল। তাই আজকে অনেকগুলোই কাচতে হলো, দিয়ে কাচার পরে এখন আমি ছাদে মেলে দিচ্ছি। আর দেখো চারিদিকটা কি রোদ্দুর, একেবারে ঝলমল করছে। কারণ কয়েকদিন ধরে রোদ্দুর একদমই উঠেছিল না, তো আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, তো খুব ভালো লাগছে ছাদে বেশ। তো এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর তারপরে জামা কাপড়গুলো মেলে নেওয়ার পরে বাদবাকি যেটুকু কাজ আছে সেইটা কমপ্লিট করে নিয়ে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করে আবার ভিডিও বানানো স্টার্ট করব, কারণ শর্ট ভিডিও তো বানাতে হবে। আর তোমরা তো জানোই যে আমাদের সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও থাকে। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।